সরকারি চাকরি ছেড়ে চা কফি বিক্রি করেই স্বাবলম্বী সারোয়ার মাহমুদ। যে গল্পটা হয়তো আপনিও জানেন, তবে জীবনযুদ্ধে সফল এই কফি বিক্রেতার পেছনের গল্পটা কজনই বা জানেন। সফলতা আসলে এত সহজ জিনিস না, এটা অনেক কঠিন জিনিস। এটা খুব সহজে এসে ধরা দেয় না, অনেক স্ট্রাগল করে এই জিনিসটা আসে। আমার লাইফেও এরকমভাবে অনেক কঠিন চড়াই উতরে গিয়েছিল এক সময়, অনেক কষ্টও আমি করেছি, যেটা এই মুহূর্তে আসলে বললে অনেকে বিশ্বাসও করবে না। পকেটে এত অ্যাভেলেবল টাকা ছিল না, ক্ষুধা লাগছে, হোটেলে গেলাম, কিছু না খেয়ে পানি খেয়ে চলে আসছি। আসলে আল্লাহ তাআলা কে যদি পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাকে বিফল করে না। একটা সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, লাল সবুজের জার্সি গায়ে দেশের জন্য লড়তে চেয়েছিলেন, নিজের স্বপ্ন পূরণে হেঁটেছিলেন বহুদূর পথ। তবে ক্রিকেটে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তুলেই পিছু ফিরেছিলেন। ক্রিকেট আমার রক্তের সাথে মাংসের সাথে মিশে আছে। ক্রিকেটার হিসেবে আমি কি বলবো, আমার অনেক সময় আমি এই খেলার পিছনে ব্যয় করেছি। যে সময়গুলো হয়তো এখন ক্রিকেটের ভিতরে অনেক সমস্যা আছে, এটা আসলে ইন্টারনাল যারা জানে তারা বুঝবে। ক্রিকেটের প্রতি অনেক পলিটিক্স আছে, যেগুলো আমি বিনয়ের সাথে অনুরোধ করবো যারা এই লাইনে যারা জড়িত আছেন, অন্তত খেলাধুলার লাইনে পলিটিক্সটাকে একটু অন্তত পরিহার করবেন। ক্রিকেট ছেড়ে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটেছিলেন সারোয়ার মাহমুদ, যার দেখা তিনি পেয়েও গিয়েছিলেন, আবার সে চাকরি তিনি ছেড়েও দিয়েছিলেন। আমার আসলে অনেক কিছু করা ছিল, ঠিক না? গভর্নমেন্ট জব ছিল, এটা ছেড়ে দিলাম। এরপর প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, ওটা ছেড়ে দিলাম। আসলে চাকরি আরো অনেক জায়গায় করছি, এগুলো আসলে ছাড়া হয়েছে। ক্রিকেটটাও ঠিক না, এত লাইক করতাম, ক্রিকেটটাও যেরকম দেখলাম যে হচ্ছে না, ওখান থেকে চলে আসা। ফাইনালি না, ব্যবসাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, মোটামুটি অনেকে জানে বা সাকসেসের মতো হওয়া আর কি। স্বাধীন স্বনির্ভর হতে সারোয়ার মাত্র 10,000 টাকা লোন নিয়ে রাস্তার পাশে শুরুতে চা বিক্রি করতেন। এরপর ফুটপাথে চা বিক্রি ছেড়ে গড়ে তোলেন কফি শপ। ক্রিকেট প্রেমী এই উদ্যোক্তা, যার নাম দিয়েছিলেন T20 কফি বার, যেখানে সুস্বাদু কফির সাথে মেলে সারোয়ারের অমায়িক ব্যবহার। তার প্রতি আমার অনেক মহব্বত এই কারণে যে তার বিহেভ যেটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। কফি শপে প্রথমবার এলেই সারোয়ার ক্রেতাদের ফ্রিতেই বিস্কুট এগিয়ে দেন। কফির পাশাপাশি হাসি মুখেই কুশল বিনিময় করেন। সারোয়ারের আপ্যায়নে ক্রেতারাও অভিভূত হন। উনি যেরকম ভালো বিহেভিয়ার সবার সাথে করেন, মানুষ এটা থেকে শিখবে এবং একজন আরেকজনের মাঝখানে এই জিনিসটা ছড়িয়ে দিবে, তাহলে হচ্ছে বেসিক্যালি আমি মনে করি আমাদের সোসাইটি খুব ভালো থাকবে আর কি। আমি দীর্ঘদিন যাবত সারোয়ার কাছে কফি খাই, এটা আসলে না আসলে বোঝা যাবে না আসলে সে কতটা আন্তরিকতা দেখায় কাস্টমারদের প্রতি। অল ওভার ওনার তৈরির প্রসেস, টেস্ট, ওনার অ্যাটিটিউড, এভরিথিং ইজ ওকে। প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে চা কফি বিক্রি করায় শুরুতে পরিবারের সদস্যরাও সারোয়ারের প্রতি নাখোশ ছিলেন। অবশ্য কাজকে ছোট করে দেখা সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বলেই দাবি করেছেন সফল এই উদ্যোক্তা। চা বানানো ঠিক না, এটা ছোট একটা সিম্পল জিনিস, তাও আবার দোকান ছাড়া রাস্তার পাশে ফুটপাতে। এটা ফ্যামিলি কেন, সমাজ তো এটা মেনে নিতে পারে না। আমাদের সমাজ তো এক ধরনের আমাদের জন্য অনেক সমস্যা। আমাদের সমাজটা আমাদের জন্য অনেক একদিন ভার্ডেন। আমাদের সমাজ আমাদেরকে কোনো সাপোর্ট না দিয়ে, কোনো হেল্প না করে অনেক কটু কথা শোনায়। অমুকের ছেলে এটা করে, অমুকের মেয়ে ওটা করে, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতির কারণ। পরিশ্রম, একাগ্রতা আর দৃঢ় মনোবলেই সারোয়ার সফল হয়েছেন। বেকারত্বের সমাধান হিসেবে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও পরিশ্রম আর দৃঢ় মনোবলেই জোর দিয়েছেন সারোয়ার মাহমুদ। আমাদের গভর্নমেন্ট চাকরি নিয়ে বসে নাই আমাদের জন্য। আমাদের গভর্নমেন্টের যে জব, একটা চাকরির জন্য আমাদেরকে প্রায় 200 থেকে 300 জন মানুষ প্রতিযোগিতা করে। এটা পোস্টের জন্য 300 জন মানুষ ইন্টারভিউ দেয়। তার মানে কি পরিমাণ মানুষ আজকে বেকার দেশে, এখান থেকে অনুধাবন করা যায়। এই অনুধাবনটা যখন আমি করতে পারি, আমার তো কিছু জিনিস করা থাকতে পারে, আমিও ঠিক না নিজে নিজে কিছু জিনিস করা আমার উচিত। যুদ্ধের ময়দানে আপনি হেরে গেলে তো হবে না, চাকরি হচ্ছে না তো কি, আপনি ছোট থেকে শুরু করেন। গ্রামে আসছেন, ক্ষতি কি, একটা গরু পালেন, চলার মতো অনেক সঙ্গতি আছে। যদি আপনার মনোবল থাকে, মনোবলটাকে বাড়াতে হবে, মনোবল নিয়ে আগাতে হবে। ব্যবসায়ের বাইরে সারোয়ার একজন ভ্রমণ পিপাসুও বটে। এরই মধ্যে ভ্রমণ করেছেন গোটা বাংলাদেশ। শেষ বয়সে বিশ্ব ভ্রমণের নেশাও রয়েছে সারোয়ার মাহমুদের। বাংলাদেশটা মাশাআল্লাহ আমার ঘোরার প্রায় শেষ। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যাওয়া হয়েছে অনেকবার, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি খুব ভালো করে চিনি। আমার মন খারাপ হলে আমি ট্রাভেল করি। বাংলাদেশটাকে আমি যেভাবে শেষ করছি, আমার খুব ড্রিম, আমি যদি সুযোগ পাই, যদি আমার সামর্থ্য থাকে, পুরো বিশ্বটাকে আমি এইভাবে ঠিক না ঘুরে ঘুরে দেখতে চাই। ক্রিকেট কিংবা ভ্রমণের পাশাপাশি দেশের প্রতিও অগাধ প্রেম সারোয়ারের। ভ্রাতৃত্বের বন্ধনে নতুন এক বাংলাদেশ দেখার প্রত্যাশাও ঝরেছে সারোয়ারের কণ্ঠে। নিজেকে খুব ধন্য মনে করবো, আমার দেশ যখন বিশ্বের মধ্যে একটা ঠিক না দেশ হবে, যে দেশটা আন্তরিকতা, মানুষের অতিথিয়তাপরায়ণ হবে, মানুষের জন্য নিঃস্বার্থে ভালোবাসা থাকবে, গরিব ধনীকে ভালোবাসবে, ধনী গরিবকে ভালোবাসবে, শুধু আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে, কোনো স্বার্থ না। এই ধরনের দেশ চাচ্ছিলাম। আশিক সারোয়ার, নিউজ 24।